হ্যালো বন্ধু, আজকে আমি যে বইটা নিয়ে আলোচনা করব এবং পর্যালোচনা করব সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের বিশ্বশ্রী মলয় রায়। এই মলয় রায়কে সবাই চেনো, যারা সত্যজিৎ রায়ের ফেলুদার ফ্যান, যারা জয়বাবা ভেলুনাথ দেখেছো তাদের গুণময় বাগজিকে নিশ্চয়ই মনে আছে। সেই গুণময় বাগজি হচ্ছেন এক অরিজিনালি মলয় রায়, তারই সম্বন্ধে এই বইটি। লেখক পবিত্র মুখোপাধ্যায়। তো একটি হার্ড কভারের বই। এই যে হার্ড কভারের বই, এটি মূল্য হচ্ছে 350 টাকা। তো বইটি সম্বন্ধে আমি আজকে আলোচনা করব। বইটি সত্যজিৎ রায়ের বিশ্বশ্রী মলয় রায় পবিত্র মুখোপাধ্যায় দ্বারা রচিত। এই বইটিতে মুখবন্ধতে আমরা দেখতে পাই সন্দীপ রায়ের কিছু আলোচনা। সন্দীপ রায় যেটা আলোচনা করেছে বইটির মধ্যে, সেটি হচ্ছে মুখবন্ধতে জয়বাবা ফেলুনাথ উপন্যাসে বেনারসের ক্যালকাটা লজে ফেলুদার রুমমেট ছিলেন জীবনবাবু। জীবনবাবু মোটা, বেঁটে, তার চাপ দাড়ি, আর তিনি বালিশে মাথা রাখার কয়েক মিনিটের মধ্যেই নাক ডাকা শুরু করেন। তো এই যে জীবনবাবু, তিনি আলোচনা করেছিলেন একজনের কথা যিনি মার্চ মাসে চলে যায়, বিশ্বশ্রী গুণময় বাগজি। সেটি কিন্তু গল্পের মধ্যে ছিল না, যিনি চলে গেছেন, কিন্তু যখন সিনেমাটি হয় সেই মুভিটির মধ্যে কিন্তু গুণময় বাগজিকে দেখানো হয়, যিনি হয়েছিলেন মলয় রায়। সেই মলয় রায়ের সম্বন্ধে আমি আলোচনা করব। মলয় রায় ইনি কে? ইনি হচ্ছেন মনতোষ রায়ের জ্যেষ্ঠ পুত্র হলেন মলয় রায়। তো এই হচ্ছে সূচিপত্রটা দেখো কী কী আছে। আমার বাবা মনতোষ রায়, আমার মা, আমার ছোটোবেলা, বাবার প্রথম মঞ্চে ওঠা, বাবার বিশ্বজয়। তো এই পুরোটা রয়েছে। টোটাল 133খানা সূচিপত্রের মধ্যে রয়েছে, টোটাল 133টি পেজ। তো এই বইটি খুব ছোটো পাতলা বই, তবে অনেক কিছু আমরা জানতে পারি মনতোষ রয় এবং তার ছেলে মলয় রয়, যিনি গুণময় বাগজি, তার মাতা পিতা মলয় রায়ের, সেটাও এখানে আলোচনা রয়েছে। তো এই হচ্ছে বইটি। এটি উৎসর্গ করেছেন উনি স্বর্গীয় ওনার বাবা মনতোষ রায়কে, মা হচ্ছে রানীবালা রায়, এবং তার স্বর্গীয় স্ত্রী বনানী রায়কে ইনি উৎসর্গ করেছেন বইটি। তো বইটি খুব, এই যে চিত্রগুলো দেখো, চিত্রগুলো দেখলে বোঝা যাবে তার ব্যায়ামের চিত্র থেকে শুরু করে শরীরচর্চা, এই চিত্রগুলো রয়েছে। এখানে মলয় রায়ের চিত্রগুলো রয়েছে, তার পুরস্কার সম্বন্ধে আলোচনা করা আছে। এই যে সত্যজিৎ রায়ের সাথে যে মলয় রায়ের কিছু ফটো ইন্দোওয়ালা স্টুডিওতে, সেইগুলো রয়েছে। জটায়ু সন্তোষ দত্তর সাথে ছবি মলয় রায়। এই যে জয়বাবা ভেলুনাথ, যার উক্তিটি খুবই আমাদের মনে পড়ে, সেখানে এটা খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে বইটির মধ্যে। আমার প্রিয় কমল ভান্ডারী গ্রুপে কমলদার কথা এখানে আলোচনা করেছেন মলয় রায়। তো এই মলয় রায়ের পুরো জীবনী এখানে দেওয়া আছে। মলয় রায় কবে জন্মেছিলেন? 2রা সেপ্টেম্বর 1946। তো বইটি গুণময় বাগজির যে বার্তা, সেটা খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে যে আমি শ্রী মলয় রায়, আমাদের সকলের বিশ্বশ্রী গুণময় বাগজি। আপনারা সকলেই আমাকে দেখেছেন শ্রী সত্যজিৎ রায়ের পরিচালিত জয় বাবা ফেলুনাথ সিনেমায়, এবং সেই সঙ্গে আমার মুখেই সংলাপ শুনেছেন নিশ্চয়ই যে এই শরীরটা একটি মন্দির আর এই মাসেলগুলো হলো এর কারুকার্য। হ্যাঁ, এই কথা সত্যি যে স্বাস্থ্য ভালো তো সব ভালো। সকলেই আজ রুজি রোজগারের নেশায় এক ভয়ঙ্কর ইঁদুর দৌড়ে মেতে উঠেছেন। কাজের চাপ আর সময়ের অভাবে আমাদের জীবন থেকে কেড়ে নিয়েছে অনেক মুহূর্ত। তবু এর মাঝে আমাদের সকলেরই নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া উচিত। প্রতিদিন সময় করে ব্যায়াম প্রতিটি মানুষের অভ্যাস করা উচিত। তিনি ব্যায়ামের সম্বন্ধে খুব সুন্দরভাবে আলোচনা করেছেন, এবং তার সাথে ওনার যে ডায়েট চার্ট, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে এখানে দিয়েছেন। কীভাবে বডি বিল্ডিংয়ের, কী করে ওয়েট গেইন করতে গেলে কীরকম ব্রেকফাস্ট হওয়া উচিত। 7 to 10 AM, 60 গ্রাম ওটস, 2 eggs, 1 banana। সেকেন্ড মিল আছে 10 AM থেকে 12 noon, 1 কাপ ফ্রুটস, 200 গ্রাম ইয়োগার্ট, একটা কড লিভার অয়েল। লাঞ্চে 12টা থেকে 2টোর সময় 1 bowl রাইস, ফিশ বা চিকেন, ভেজিটেবলস 150 গ্রাম, 1 মাল্টিভিটামিন ট্যাবলেট অ্যান্ড স্যালাড। ইভিনিং স্ন্যাক্স 5 to 6 PM, 1 handful dry fruits and 2 eggs, omelette and orange juice. Dinner 9:30 to 11 PM, 2 roti,
250 গ্রাম চিকেন স্যুপ উইথ ভেজিটেবল স্যালাড, বিফোর ওয়ার্কআউট 2 bananas, 2 dates, 1 scoop of whey protein and 1 egg আফটার ওয়ার্কআউট। তো এরকমভাবে বডি বিল্ডিংয়ের ডায়েট কাটিংয়ের কীরকম হওয়া উচিত, ফ্যাট লুজের, ডিম কেন উপকারী সেই জিনিসটা আলোচনা করা হয়েছে, দুধ একটা সুষম খাদ্য সে সম্বন্ধে আলোচনা করা হয়েছে খুব সুন্দরভাবে। ডায়েট চার্ট, তার প্রোটিন পার্সেন্টেজ, কার্বোহাইড্রেট, এগুলো খুব সুন্দরভাবে বৃত্তান্ত দেওয়া হয়েছে এই বইটির মধ্যে। এই বইটি যাতে বডি বিল্ডিং, যারা জিম করে তাদের জন্য খুব সুন্দর বই, এবং তার সাথে সাথে এই দুটো জিনিস আমি পেয়েছি দেওয়া হয়েছে বইটির সাথেই ছিল। এখানে অর্জুন বা মলয় রায়ের ডায়েট, ব্যায়াম ও যোগাসন সত্যজিৎ রায় বিশ্বশ্রী বইয়ের সঙ্গে বিনামূল্যে প্রদত্ত। তো এই বইটির মধ্যে আমরা বডি বিল্ডিংয়ে ওয়েট লসের গেনের ডায়েটসটা তো দেখতে পাচ্ছি, তার সাথে রয়েছে কি ওয়েট গেন করতে গেলে কীরকম হবে, ওয়েট লুজ করতে গেলে কী রকম ডায়েট হওয়া উচিত, ডিমের উপকারিতা, এগুলো তো রয়েছে খুব সুন্দরভাবে ডিটেলস দেওয়া হয়েছে। ডায়েট চার্ট দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে বৃত্তান্ত করা হয়েছে 1 by 1 স্টেপ বাই স্টেপ, এবং রান্নাটাও কীভাবে করবে সেটাও খুব সুন্দরভাবে লেখা আছে যে কীভাবে রান্নাটা করা যেতে পারে, এটাও খুব সুন্দরভাবে বৃত্তান্ত করা হয়েছে বইটির মধ্যে। কার্বোহাইড্রেট ডায়েটস এটাও মেনটেন করা হয়েছে, এর সাথে স্ট্রেচিংটা কতটা ইম্পর্টেন্ট ব্যায়ামের আগে সেটাও দেওয়া হয়েছে, এবং স্ট্রেচিংয়ের নানা রকম ভিন্ন ভিন্ন স্ট্রেচিং দেওয়া হয়েছে বইটির মধ্যে, এবং যোগাসন আলোচনা করা হয়েছে বইটির মধ্যে। শুধু তাই নয়, এই জিমের সাথে কিন্তু যোগাসনগুলোও দেওয়া রয়েছে, যেমন অর্ধ মৎস্যাসন, পদহস্ত আসন, তার উপকারিতা কী, ভুজঙ্গ আসন, এক পদ্ম সলবাসন, নৌকাসন এবং উত্থিত পদাসন, এই যে আসনগুলো খুব সুন্দরভাবে বৃত্তান্ত করা রয়েছে, এবং তার উপকারিতা এবং কীভাবে ব্যায়ামগুলো করবে সেটাও বৃত্তান্ত দেওয়া হয়েছে। এবং সূর্য নমস্কার সম্বন্ধে একটা খুব সুন্দর বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে কীভাবে করা যেতে পারে। তো এই পুরো ওভারঅল এইটি হচ্ছে বইটি হচ্ছে পবিত্র মুখোপাধ্যায় রচিত, যেটা বললাম সত্যজিৎ রায় বিশ্বশ্রী মলয় রায়ের, খুব সুন্দর একটা হার্ড কভারের বই, অবশ্যই তোমরা পড়তে পারো বইটি, এবং অনেক সুন্দর আলোচনা ধারণা হবে। এইটি মলয় রায়ের কিছু ছবি, এটি সৌরভ গাঙ্গুলির সঙ্গে ছবি রয়েছেন, এবং আরও সন্দীপ রায়ের সাথেও কিছু ছবি, এবং সত্যজিৎ রায়ের সঙ্গেও কিছু ছবি রয়েছে বইটির মধ্যে। এই হচ্ছে বইটি, এবং এই বইটি পড়লে আরেকটা জিনিসও বোঝা যায় তখনকার কীরকমভাবে ব্যায়াম করা হতো, কি ব্যায়ামের জিম আয়রনের কী মাহাত্ম্য ছিল, এবং তার সাথে যোগাসনটাও খুব ইম্পর্টেন্ট ছিল, সেটাও সম্বন্ধে এখানে কিন্তু এটা খুব সুন্দর ধারণা পাওয়া যায়। ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আমার এই চ্যানেলটির মধ্যে নানা রকম বইয়ের রিভিউ দেওয়া হয়। ধন্যবাদ।